দারুন নদওয়ার ভিতরে বৈঠক শুরু হয়ে গেছে। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়, আস্তে আস্তে কাফিররা সব মুসলমান হয়ে যাইতেছে। কেমনে মুহাম্মদ রে ঠেকানো যায়, কেমনে মুহাম্মদ রে ঠেকানো যায়। আজও দেখবেন এক শ্রেণীর লোক আছে বিভিন্ন সভা সমাবেশে বিভিন্ন জায়গায় গোল বৈঠক করে ডাক দে বলে অমুক হুজুরের দ্বারাই এইরকম লোক জড়ো হয়ে যাচ্ছে, অমুক হুজুরের দ্বারাই এত এত লোক আসতেছে, এর এই দেশে রাখা যাবে না, তাড়াতাড়ি দেশ থেকে বাহির করে দিতে হবে। জুনি খান কথা ঠিক ঠিক না। আর এই কথা বলতে গেলে আমরা হয়ে যাই রাজাকার, এই কথা বলতে গেলে আমরা হয়ে যাই জঙ্গি, এই কথা বলতে গেলে আমরা হয়ে যাই দেশদ্রোহী। কথা বলেন ঠিক ঠিক না? এই কথা কইতে গেলে আন্নুরানি ভালো না, কি গান চলবে? নারায়ে তাকবীর। এ বন্ধু, এই বৈঠক কিন্তু আজকের থেকে না, এই বৈঠক হয়েছিল আমাকে নামদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে। দারুন নদওয়ার ভিতরে আবু জেহেল উতবা সাহেব এক জায়গায় একত্রিত এক বৈঠক বসায় দিয়েছে। এ বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার আলোচনার মূল পয়েন্টে আমি চলে এসেছি। এ পর্দার অন্তরালের মাগো, দিলের কান লাগায় আলোচনাগুলো শুনে যেও। জানি না আর জীবনে কোনোদিন আপনাদের সাথে সাক্ষাৎ হয় কিনা। আমি নুরানি বাড়ি যশোর মাগুরায় থাকি, ঢাকা গাজীপুরে এত দূর পর্যন্ত এসেছি কোরআনের দুইটা কথা বলার জন্য। যদি আমলের নিয়তে শুনতে পারি, এই ওসিলাই হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এবং আপনাদের, আমাকে এবং আপনাকে হেদায়েতের জরিয়া বানায়া দিতে পারে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দারুন নদওয়ার ভিতরে বৈঠক শুরু হয়ে গেছে। মুহাম্মাদের কথা শুনলেই মানুষ তার দিকে ভিড়ে যায়। মুহাম্মদ যেখানে যায় হাজার হাজার লোক তার কাছে জড়ো হয়ে যায়। কেমনে কি করা যায়, কেমনে কি করা যায়, কত চেষ্টা করলাম, মুহাম্মদকে তো ঠেকাইতে পারলাম না। এ বন্ধু গভীর মনোযোগ। আবু জাহেল উতবা সাইবা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এক একজন এক এক রকম সিদ্ধান্ত নেয়, কোন রকম সিদ্ধান্ত নেয় না। নজদের শায়েখ নাম করে শয়তান বিরাট একটা আজদা বুজুর্গ, একেবারে বিরাট একটা রুমাল কাদের ভিতরে দিয়া, বিরাট একটা জুব্বা গায়ে দিয়া, লাঠি ভর দিতে দিতে নজদের শায়েখ নাম করে ভিতরে ঢুকছে। এ ভাই তোমরা ভালো আছো? বলে তুমি কে, তুমি কে? দরজা সবকিছু বন্ধ, কেমনে ভিতরে ঢুকলা, কেমনে ভিতরে ঢুকলা? শয়তান ডাক দেব, আবু জাহেল আমার ঢোকার জন্য দরজা লাগে না, আমাকে তুমি চেনো না, আমাকে তুমি জানো না, চেনারও দরকার নাই। তোমরা যার শত্রু আমিও তার শত্রু। জোরে কান নাউজুবিল্লাহ। এ আবু জাহেল, তোরা যতই চেষ্টা করবি মুহাম্মদকে তোরা কোনোভাবেই দমাইতে পারবি না, কারণ এটা মুহাম্মাদের কোন আকর্ষণ না, এটা কার আকর্ষণ? জোরে কোন, আরো জোরে কোন, কার আকর্ষণ? কোরআনের আকর্ষণ। এই কারণে কোরআন যেখানে লাগে সেখানে দামি হয়ে যায়। জোরে কোন কথা ঠিক ঠিক না? এ বন্ধু, আজকে মনে করছো একজনরে দেশান্তরিত করে দিলে আর একজনরে জেলখানা রেখে দিলে মনে হয় কোরআনের দাওয়াত আর কেউ দেবে না। আমি বলি একজনরে বাইর করবা, আল্লাহ পাক এই বাংলার জমিনে আর 10 জনরে ছাড়াইয়া দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? একজনের কণ্ঠ বন্ধ করবা, হাজার হাজার কণ্ঠ বাংলার জমিনে হাজির হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক ঠিক না? এই বন্দার মুসলমান, আর বেশি কথা বলতে পারবো না, কারণ আমার বাড়ি ফিরে যাওয়া লাগবে, না হলে আর ওই গোবিন্দগঞ্জ পার হয়ে আমার উপরে যাওয়া লাগবে না। জোরে কান কথা ঠিক কিনা? শয়তান ডাক দিল, আবু জাহেল একটা উপায় আছে, একটা উপায় আছে। বলে কি উপায় একটু বলো না? বলে একটা কাজ করতে যদি পারো মুহাম্মাদের কল্যাণ আনতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুহাম্মাদকে হত্যা করা ছাড়া কোনো উপায় নাই, কারণ কোরআনের পাওয়ার এমন একটা পাওয়ার, যখন কোনো মুসলমান যত বেদিন হয়ে যাক না কেন, যখন কোনো মুসলমান যতই লাইনচ্যুত হয়ে যাক না কেন, একবার যখন কোরআনের সংস্পর্শে আসছে, আগে দা বাম ডান করতো, আগে দা কিছু করতো, একবার যখন কোরআনের পরে যদি কেউ আঘাত দিয়া দেয়, ও ব্যক্তি নামাজ না পড়তে পারে, ওর মুখে দাড়ি না থাকতে পারে, ও ব্যক্তি জুব্বা গায়ে দেনওয়ালা না থাকতে পারে, ওর মাথায় টুপি না থাকতে পারে, যখন কোরআনের উপরে আঘাত আসে তখন যুবক রাজপথে নাইমা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই হলো কোরআনের পাওয়ার। কি কোন কথা ঠিক না? হ্যাঁ যুবক, রাজি আছো? কোরআনের জন্য নিজের জীবন দিব, রক্ত দিব, রাজপথে প্রয়োজনে আমার নিজের জীবন বিলীন করব, কিন্তু কোরআন ছাড়বো না। জোরে কোন আল্লাহু আকবার।
আবু জাহেল বললে কথা ঠিক, এত চেষ্টা করলাম কিন্তু মুহাম্মদকে ঠেকাইতে পারলাম না, কেমনে কি করা যায়? বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? যতই আমরা মুহাম্মাদের বিরোধিতা করি না কেন, কিন্তু মুহাম্মাদের হত্যাটা করবে কে? কি করে আমি বুঝি না। এই আপনারা কারা আছেন? এই এত কথা হইলে আমি আলোচনা করতে পারবো না। আমি এখনই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যদি ভালো না লাগে বলে দেন, আমি এখনই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কি দোয়া করে দেব? কি দোয়া হবে? তাহলে এইগুলো বন্ধ করতে হবে। এই একবার সামনে চিল্লায়, একবার পিছনে চিল্লায়, যখন আলোচনার মূল মাইট যদি অন্যদিকে চলে যায়, তাহলে ওই আলোচনা করেও ফায়দা হবে না, শুনেও ফায়দা হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? একবার নারায়ে লাগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু জাহেল এবার চিন্তা করে কথা ঠিক, কিন্তু হত্যা করবে কে? হঠাৎ করে দরজায় কারাঘাত পড়ে গেছে। আবু জাহেল বলে, কে তো গভীর রজনী থেকে ডাক দেব? আবু জাহেল, এ উতবা, এ শাইবা, আমার নাম হলো ওমর বিন খাত্তাব, তোমরা আমাকে স্মরণ করেছিলাম, একটু ব্যস্ত ছিলাম, আসতে দেরি হয়ে গেছে। আবু জাহেল এবার মনে মনে বড় খুশি। বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? ঘন্টা বাঁধার লোক পেয়ে গেছি। এই পৃথিবীর জমিনের ভিতরে মুহাম্মাদের মোকাবেলা করতে পারে একজন মাত্র ব্যক্তি আছে, তার নাম হলো ওমর বিন খাত্তাব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর ফারুকের ভিতরে এমন পাওয়ার দিয়েছিলেন, এই কারণে তো আল্লাহর হাবিব বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আমার পরে যদি কেউ নবী হইতো তার নাম ছিল ওমর, কিন্তু আমি যেহেতু শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, এই কারণে উমর নবী হইতে পারে না। উমরের ভিতরে সমস্ত নবীওয়ালা গুণ ছিল, সেই পাওয়ার ছিল, সেই হিম্মত ছিল। দরজা খুলে দেওয়া হলো। আবু জাহেল ডাক দিল, উমর, আমরা একটা ফয়সালা করেছি, একটা ফয়সালা করেছি। মুহাম্মদকে তো আমরা ঠেকাইতে পারতেছি না কোনোভাবে। যত চেষ্টা করলাম, কোনো চেষ্টায় তো কাজ হইতেছে না। যত চেষ্টা করতেছি কোরআন থেকে মানুষকে বিমুখ করতে, তত বেশি দেখি মুহাম্মাদের দিকে ঝুঁকা যায়, মুহাম্মাদের দিকে ঝুঁকা যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধু, কোরআনের পাওয়ার, কোরআনের পাওয়ার কি জানো? ছোট্ট একটা আরেকটা ঘটনা মনে পড়লো, বলবো? হ্যাঁ, এটা দুনিয়ার কোনো কিচ্ছা না, আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন যেমন বাইতুল্লাহ হজ হয়, আগের জামানাও কিন্তু হইতো, কিন্তু কিছু তারতম্য পার্থক্য ছিল। এ বন্ধু, বিভিন্ন গোত্র থেকে লোকজন আইসিয়া যখন হজের মৌসুমে আল্লাহর হাবিব আল্লাহর কাছে ডাকতে বলে, রব্বুল আলামিন, হজের মৌসুমে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তওয়াফ করতে আসবে, তাদের সকলের কাছে আমি একা কিভাবে দাওয়াত পৌঁছায় দেব কেমনে? তাদের কাছে এমন ভাবে দাওয়াত পৌঁছাবো কেমনে? তাদের কাছে কেমন ভাবে আমি দাওয়াত পৌঁছায় দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারান্না ওয়াল্লাহু খায়রুল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, নবী মুহাম্মদ, আল্লাহু আকবার, চিন্তার কোনো কারণ নাই। যারা কোরআনের বিরোধিতা করে তারাই তোমার দাওয়াত দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে একজনকে বাইরে পাঠায় দেওয়ার পরে দেখবেন, ওই লোকটা যখন দেশে আসবে, ওই লোকটা দেখার মতো কোনো পরিবেশ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, নবী মুহাম্মদ, চিন্তা কইরো না, চিন্তা কইরো না, তোমার কাজ হবে, তুমি শুধু তোমার পরে যে আয়াতগুলো নাজিল করা হয়েছে, এই আয়াতগুলো নিয়ে ওই যে হাতেমে কাবার ভিতরে সুন্দর করে বইসা যাবা, তুমি শুধু তেলাওয়াত করতে থাকবা, আর বাদ বাকি যা করার, যারা তোমার সারাদিন বিরোধিতা করতো, দেখবা উরা ঘরে ঘরে যে দাওয়াত পৌঁছায় দিবে। কামডা কি দেখেন, কামডা কি দেখেন, আবু জাহেল, উতবা, সাইবা সব এক জায়গায় বইসা গেছে। নবী মুহাম্মদের তো এখান থেকে উঠায় দিতে পারবো না, কারণ তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি এটা, তারা তো এখানের বাসিন্দা। তার দাদা আব্দুল মুত্তালিব ছিল এই জায়গার কাবার ঘরের চাবি রক্ষক, তারে তো আমরা এখান থেকে উঠায় দিতে
দিতে পারতেছি না। নবী মুহাম্মদ যদি এই জায়গায় কোরআন তেলাওয়াত করে, কোরআনের আকর্ষণে আমরা ঘরে থাকতে পারি না, আমরা পর্যন্ত রাত্রের অন্ধকারে ওই নবী মুহাম্মাদের ঘরের পাশে চইলা যাইতাম। জোরে কন্না সুবহানাল্লাহ। অনেক লম্বা চওড়া ঘটনা, আমি ওদিকে যাব না। আবু জাহেল উতবা সাইবা পরামর্শ করে, একটা কাজ করো, আমরা এত কাট্টা কাফির, এত বিরোধিতা কইরাও যদি ঠিক না থাকতে পারি, বাইরের মানুষ যখন মুহাম্মাদের এই কালেমা শুনবে, মুহাম্মাদের এই কোরআন শুনবে, মুহাম্মাদের এই কথাগুলো শুনবে, তারা তো ইমানদার হয়ে যাবে, বেঈমান হয়ে আসবে আর ইমানদার হয়ে বাহির হবে। কি করা যায় বলে আমরা সকলেই দায়িত্ব নিয়ে নিলাম। এই আবু সুফিয়ান তুই এই রাস্তায় যা, এই উতবা তুই এই রাস্তায় যা, এই সাহবা তুই এই রাস্তায় যা, এই অমুক তুই এই রাস্তায় যা, আমি এই রাস্তায় গেলাম। প্রতিমধ্যে যতটা কাফেলা পড়ে, প্রত্যেকটা কাফেলার কাছে একটা করে ঘটনা বলবি, একটা করে কথা বলবি। মক্কা হাতেমে কাবার ভিতরে একজন পাগল বৈশা আছে, যেই পাগলের কথাগুলো তোমরা শুনবা না, যেই পাগলের কথাগুলো তোমরা শ্রবণ করবা না, ওই পাগলের ধারে কাছেও তোমরা যাইবা না। আলমারউ হারিসুন আলামা মামুনিয়া, মানুষ ওই জিনিসের জন্য বেশি পাগল যেই জিনিস থেকে মানুষকে বিরত রাখার কথা বলা হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে বাংলাদেশের মাননীয় সরকার প্রধান গত 2-3 বছর ধরে করোনার প্রকোপে, যখন বন্ধু প্রথম করোনার আকার আসে, আপনাদের এলাকার খবর আমি জানি না, আমি আমার গ্রামের বাড়ি যশোর মাগুরার কথা বলতেছি। যখন লকডাউন দিয়েছিল, একজন মানুষ যখন বাইরের থেকে আসছে, তার ঘরের ভিতরে হোম কোয়ারেন্টিনের ভিতরে রাখছে। এই হোম কোয়ারেন্টিন কি জিনিস এটা দেখার জন্য বাড়ির চারপাশে হাজার হাজার মানুষের ভিড়। জোরে খান কথা ঠিক কি ঠিক না? যখন লকডাউন দিয়েছিল, আরে লকডাউন মানুষ কেমনে পালন করে এটা দেখার জন্য রাস্তায় ভিড়। আপনাদের গাইবন্ধায় কি খবর আমি জানতাম না। কি কোন কথা ঠিক কি ঠিক না? আলমারউ হারিসুন আলা মামুনিয়া, মানুষ যেটা যার থেকে বিরত রাখার চেষ্টা করা হয়, মানুষ ওইটা দেখার জন্য বেশি ভিড়ে যায়। এখন যদি বলে এই খবরদার ওই রাস্তায় যাস না, রাস্তায় বড় বিপদ আছে, দেখবেন এই মাহফিলে একটাও লোক না, কি বিপদ আছে দেখে আসে। কি খান? আসলে কিচ্ছুই নেই, এক লোক দৌড়াচ্ছে, খুদু দৌড়ায়, এই দৌড়াস কেন? দৌড়া ওই দেহে ও দৌড়ায়। এখন এই দৌড়ানো দেহে আরেকজন ডাক দেখে দৌড়া কেন? দৌড়া তাড়াতাড়ি। কেন দৌড়াচ্ছে? পিছনের বাইরে একজন এরকম টান দিয়ে ধরেছে, এই দৌড়াস কেন? তা তো জানি না, ও দৌড়াচ্ছে এই জন্য আমিও দৌড়াচ্ছি। সামনের জনকে ডাক দেখো, তুই দৌড়াচ্ছিস কেন? আমি তা তো জানি না, ও দৌড়াচ্ছে কারণ আমিও দৌড়াচ্ছি। এইবার সামনের জন এর ফার্স্ট সরে দৌড়, কি রে দৌড়াস কেন? আমার ডায়াবেটিস। সকালবেলায় দেখেন না, এক শ্রেণীর লোক দেখবেন হুদাই খালি দৌড়ায়। সারা জীবন মানুষরা দৌড়াইছে, সুদার ঘুষ খাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ বয়সে রাস্তায় দৌড়ায়। জোরে কোন কথা ঠিক ঠিক না? আজ পর্যন্ত দেখছেন একজন কৃষক খেটে খাওয়া মানুষের ডায়াবেটিস হয়েছে? যেইগুলো খালি কলমের খোঁচায় 1000 টাকা না দিলে খবরদার একটা সিগনেচার হবে না। এক পুলিশ এই যে মাহফিল করে রাত বেরাত যায়, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাইদের সাথে দেখা হয়। রাগ করিয়েন না বন্ধু, কষ্ট হচ্ছে আপনাদের, রাগ করিয়েন না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাইদের সাথে দেখা হয়, যদি কোনো প্রকার একটু এদিক সেদিক দেখে, হুজুর মানুষ মাহফিল করে আইছেন, ঠিক আছে হুজুর, আচ্ছা ঠিক আছে ছাড়িয়ে দিচ্ছি, একটা কাজ করেন, একটু চা খাওয়ার টাকা দিয়েছেন। এক কাপ চার দাম 500 টাকা। এক কাপ চার দাম কত? এই তো গত শুক্রবারে 9 তারিখ, গত শুক্রবার 9 তারিখ আপনাদের এই যে পলাশবাড়ি খাদ্য গোদাম জামে মসজিদের উদ্যোগের প্রোগ্রামে এসেছিলাম। পলাশবাড়ি খাদ্য গোদাম জামে মসজিদ গত 9 তারিখ। 10 তারিখে কি জানি একটা হবে, হ্যাঁ 9 তারিখ রাত 9টায় ব্রাজিল আর আরেক দলের কি খেলা, রাত 1টায় হলো আর্জেন্টিনার আরেক দল, সকাল 8টায় হলো বাংলাদেশ আর ভারতের খেলা, আর দুপুর 12টায় হলো আওয়ামী লীগ বনাম বিএনপির খেলা। যারা গান ঠিক ঠিক না, ভয় পেয়ে গেছে রাত্রে ডাক দেখে, হুজুর ঢাকায় যান কেন? বললাম আমি ঢাকার মানুষ, যাবো না তো কর্ম ডাকি। বললাম আসেন, আমিও প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে আমার গলা বৈশা গেছে, আমি আর আপনি চাকরি করি না হুজুর, আমরা একটু আপনাকে যে জায়গা বানাই আমাকে একটু জায়গা বানাবে না, চলেন আপনাদের 500 টাকা একটু আমরাও খাইয়ে আসি। কি গান কথা ঠিক ঠিক না? এই কষ্ট হচ্ছে আপনাদের? এ বন্ধু গভীর মনোযোগ, মনে আছে কথা বুঝে লোকবা সাহেব এক এক রাস্তায়, মনে আছে নাকি শুধু হাসবেন না শুনবেন? চলবে? নারে তাকবীর! আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাথে বান্দরাবি করতে চাস,
আমি আল্লাহ এমন খেলা খেলা দিব, তোরা তো রাত 12টার পরে খেলতে পারিস, আমি যখন খেলবো 12টার একটা দেখবো না, এমন ভাবে খেলবো তখন তুই বাংলাদেশ ছাড়া পালায়ে যাইতে বাধ্য হবি। জোরে কান কথা ঠিক কিনা? এ বন্ধু গভীর মনোযোগ। আবু জাহেল এক রাস্তায়, উতবা সাহেব এক রাস্তায়, সবার মুখে একই কথা, বিভিন্ন প্রকার লোকজনের কাছে যে বলাবলি করতেছে, তোমরা কেন আসছো? বলে আমরা তো আসছি এখানে তওয়াফ করার জন্য। বলে তওয়াফ করবা ভালো কথা, একটা কথা শুনে রাখো, হাতেমে কাবার ভিতরে একজন পাগল আছে, এই পাগলের কথা তোমরা শুনবা না। এই পাগলটা বড় জাদুকর, জাদুবিদ্যা কৃষ্ট করে আমাদের সাথে শত্রুতা পেশন করে। এ বন্ধু এইবার সমস্ত লোকের ভিতরে কানা ঘুষা শুরু হয়ে গেছে। যেই পাগলরে আবু জাহেল ভয় পায়, যেই পাগলরে উতবা ভয় পায়, যেই পাগলরে সাইবা ভয় পায়, যেই পাগলরে আবু সুফিয়ান ভয় পায়, এই পাগল না জানি কেমন পাগল, যেই পাগল মক্কার বড় বড় লিডারের পর্যন্ত ভয় পাচ্ছে, এ তো স্বাভাবিক কোনো পাগল না। এই একটা কাজ কর, চল না চল একটু দেখা আসি, আমরা কানের ভিতরে আঙ্গুল দিব, ওই পাগলের কথা আমরা শুনবো না, একটা নজর পাগলটারে দেখা আসি। দেখেন আল্লাহর রহমত কারে কয়, আল্লাহর রহমত কারে কয়, কোরআনের আকর্ষণ কারে কয়। বন্ধুরে গভীর মনোযোগ। একজন দুইজন তিনজন আসতে আসতে সব একেবারে ভিড়া ধরছে, হাজার হাজার একেবারে সমস্ত মানুষ জড়ো হয়ে গেছে। আল্লাহর হাবিব কুরআনুল কারীম তেলাওয়াত করে, কোনো কথা কয় না, চোখের থেকে টপ 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 করে পানি পড়ে, ডাক দিয়ে বলে, মালিক মাওলা গো, আমি একজন মানুষ, এত মানুষের কাছে যাইতে পারতাম না। যে আবু জাহেল কোরআনের বিরোধিতা করতে যে কোরআনের প্রচার করে দিয়েছে, যে উতবা সাইবা কোরআনের বিরোধিতা করতে গিয়ে কোরআনের প্রচার কইরা দিয়েছে, হে মাবুদ মাওলা তুমি একটু আমারে তৌফিক দিয়া দাও, এমন একটা কথা আমার মুখ থেকে বাহির করে দাও যাতে করে এই লোকগুলো সব হেদায়েতের মালা গলায় পড়ে যায়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। মাশুকু সে क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, पूरे गल मन जैसे नेमत है तू, उससे नेमत दीदारे खुदाए तू, उससे नेमत दीदारे खुदाए तू। এইবার সমস্ত মানুষজন তাকায়া দেখে, কি রে এত সুন্দর পাগল তো জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর সুন্দর এরকম বড় বড় চুল, মাঝখানে একটা বড় সীতা। আরে আল্লাহর হাবিবের চুল মুবারক যখন থাকতো, এ বন্ধু অনেক লম্বা চওড়া আলোচনা হয়ে যাচ্ছে, কষ্ট হয় মনে হয় আপনাদের। আল্লাহ রাসূলের চুল মুবারক সময় না তিরমিজি পড়ে দেখবেন, আল্লাহ রাসূলের গুনাগুণ বয়ান করা হয়েছে। সংক্ষিপ্ত আকারে শুধু বলি, আল্লাহ রাসূলের চুলটা ছিল একটু বাবরি বাবরি ভাব। আল্লাহ রাসূলের চুল যখন এরকম তেল মাখায় যখন তিনি চিরুনি মারতেন, চিরুনি মাখার সাথে সাথে একটু ঢেউ খেলাখেলি ভাব, ঢেউ খেলাখেলি ভাব, দেখলে মনে হইতো আকাশের চন্দ্র উজ্জ্বল হয়ে আছে, ডাগর ডাগর হরিণের মতো চেহারা, নাসিকারাজি কত সুন্দর করে চেহারা, দেখলেই মায়া ভরে যায়, দেখলে দিলটা জোড়ায় যায়। সমস্ত লোকজন বলা বলি করে, জীবনে কত পাগল দেখেছি, আরে পাগল তো লুঙ্গি খুলে ঘুরে বেড়ায়, পাগল তো জামা কাপড় ঘুরে ঘুরে বেড়ায়, পাগলের মাথায় তো জট হয়ে যায়, পাগল তো একেবারে বড় উলুখুলু হয়ে যায়, পাগল তো আর পাগলের মতোই, পাগল তো আর এই রকম থাকে না। এ কোন ধরনের পাগল? আমাদের কি আবু জাহেল ধোঁকা দিল? আমাদের কি উতবা সাইবা ধোঁকা দিল? সমস্ত লোক বলা বলি করতেছে, আমরা তার কথা না হয় শুনবই না, তার কথা না মনে হয় মানবই না, কিন্তু পাগল কি পড়ে, গুনগুন করে কি পড়ে একটু শুই না দেখি। জোরে কান্না সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার কি জানো? আল্লাহু আকবার। সমস্ত লোকজন কানের থেকে আঙ্গুল নামায়া দিছে, আঙ্গুল নামায়া আল্লাহ রাসূলের কলিজায় ভরা কণ্ঠে, আল্লাহ রাসূলের দরদ মাখা কণ্ঠে কুরআনুল কারীম। এ বন্ধু, কুরআন তেলাওয়াত যখন হয় আল্লাহর রহমত নাজিল হয়। দেখবেন বাংলাদেশের ভিতরে এমন অনেক হাজারো কারি আছে যাদের তেলাওয়াত সারা রাত শুনতে মনে চায়। ওই যে আফ্রিকার ভিতরে কালো একজন কুচ্ছিত শাবাব নাম করে, একেবারে কালো তেলাওয়াত শুনেছেন কিনা জানি না, কালো একেবারে কালো, এক নিঃশ্বাসে সূরাতুল ফাতিহা সহ প্রায় 3 মিনিট 4 মিনিট ধরে এক নিঃশ্বাসে তেলাওয়াত করে, কত সুন্দর সুন্দর করে তেলাওয়াত। বলেন তো দুনিয়ার মানুষের কণ্ঠে যদি এরকম তেলাওয়াত হয়, আরে আমাদের মতো মানুষের কণ্ঠে যদি এত সুন্দর তেলাওয়াত হয়, যা শুনি আমরা চিল্লায় উঠি আল্লাহু আকবার। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছে, ওই রাসূলের কণ্ঠের কোরআন তেলাওয়াত কত মধুর হবে। আল্লাহ রাসূলের কণ্ঠের তেলাওয়াত, এ বন্ধু কথাই কথা চলে আসে, না বইলা পারি না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক
রব্বুল আলামিন এরকম একটা মজমা তৈরি করবেন, যেই মজমাটা হবে কোরআন তেলাওয়াতের মজলিস। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই মজলিসে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করবে হযরতে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীর কণ্ঠ ছিল সবথেকে দামি কণ্ঠ। হযরতে দাউদ আলাইহিস সালাম কণ্ঠের বয়ান তেলাওয়াত করবেন। একদিন দুই দিন না, এক মাস দুই মাস না, এক বছর দুই বছর না। কিতাবের ভিতরে লেখে যখন দাউদ নবী কোরআন তেলাওয়াত শুরু কইরা দিবে, তেলাওয়াত করতে করতে 40 বছর কেটে যাবে, মানুষের হুঁশ থাকবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে, নবী মুহাম্মদ আপনার কত উম্মত দেখে নাই, আপনার কণ্ঠে তেলাওয়াত শুনে নাই, আপনার মধুর কণ্ঠে একটু কোরআন তেলাওয়াত শোনায়া দেন। আল্লাহর নবী যখন কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, এ বন্ধু এইবার 40 বছর 70 বছর না, 70,000 বছর পর্যন্ত কেটে যাবে, কোন মানুষের পর্যন্ত হুঁশ থাকবে না। এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, তোমরা দাউদ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলা, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলা। এই কোরআনের নাম হলো কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের কথা। ওই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ বান্দারে, দুনিয়ার সবার কণ্ঠে তুই তেলাওয়াত শুনেছিস, আমি মালিকের কণ্ঠে তো কোরআন তেলাওয়াত হয় নাই। এইবার আমি প্রধান অতিথি, আজকের আমি প্রধান রাষ্ট্রপতি, আজকে আমি মালিক, আমি সমস্ত কিছুর মালিক, আমি রব্বুল আলামিন, আমি তোমাদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনায়া দিব। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। ওই কাফিররা যখন আল্লাহ রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহু আকবার, কিতাবের ভিতরে লেখে সমস্ত কাফিররা যেহেতু আরবি ভাষাভাষী, আরবির ভিতরে কি বলা হচ্ছে সব জানে, সমস্ত মানুষের চোখ থেকে টপ 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 করে পানি ঝরা শুরু হয়ে গেছে। পানি ঝরতে ঝরতে দাড়ি মুবারক ভিজে গেছে। মনের অজান্তে একজন দুইজন নাই, কিতাবের ভিতরে লেখে 70 থেকে 80 জন একযোগে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ গাইবান্দার মুসলমান, মনে আছে দারুন নদওয়ার বৈঠক? এ মনে আছে? উমার, এ উমার, আমরাই যার কথায় ঠিক থাকতে পারি না, তারে না মারলে হবে না, হত্যা করা লাগবে। হযরত উমর বলে, আমি যদি মুহাম্মদরে হত্যা করে দিই তাহলে তুমি কি দিবা বলো? আবু জাহেল ডাকল, উমর, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করে দিতে পারো, এই মক্কার ভিতরে নাদুস নাদুস 100 বড় উট তোমাকে জব দেওয়া হবে, 100 ঘোড়া তোমাকে বকশিশ দেওয়া হবে, 100 দুম্বা তোমাকে দেওয়া হবে। হযরত উমর ডাক দিয়ে বলে, এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। হযরত উমর নাঙ্গা তলোয়ারি নিয়ে রওনা দিয়ে দিয়েছে। এ বন্ধু, তখন হযরত উমর মুসলমান হয় নাই। কোরআনের পাওয়ার দেখেন, কোরআনের ভালোবাসা দেখেন, কোরআনের মজমা দেখেন, কোরআন কত বড় দামি, কোরআনের কত বড় পাওয়ার, কোরআনের কত বড় মাধুর্যতা। আজকে আমি কোরআন বুঝলাম না, এ গাইবান্দার যুবক, যার কারণে আজকে আমি মেসির পাগল হইলাম। আজকে আমি কোরআন বুঝলাম না, যার কারণে নেইমারের পাগল হইলা। আজকে তুমি কোরআন বুঝলা না, যার কারণে রোনাল্ডোর পাগল হইলা। আজকে তুমি কোরআন বুঝলা না, যার কারণে দুনিয়ার নাজ নিয়ামতের পাগল হইলা। হযরত উমর নাঙ্গা তলোয়ারি নিয়ে যখন আল্লাহর রাসূলের কল্যাণ নেওয়ার জন্য যায়, দারুন নদওয়ার থেকে বৈঠক হয়ে রওনা দিয়ে দিছে। প্রতিমধ্যে আবু নাঈম সাহাবীর সাথে দেখা। আবু নাঈম সাহাবী ডাক দিয়ে বলে, উমর কই যাও, কই যাও? বলে, মুহাম্মাদের সাথে একটা ফয়সালা করার জন্য যায়। বলে, কি ফয়সালা করবা? আমি বুঝা গেছি। এ উমর, তুমি কি জানো তুমি মুহাম্মাদের কল্যাণ নেওয়ার জন্য যাইতেছ? তুমি কি বুঝতে পারছো তোমার বোন আর ভগ্নিপতি দুইজন মুসলমান হয়ে গেছে? নিজের ঘর আগে ঠিক করো, তারপরে তুমি মুহাম্মাদের কল্যাণ। হযরত উমর আগেও যেমন রাগী ছিলেন, পরেও তেমন রাগী ছিলেন। হযরত উমর যখন রেগে যেতেন তখন সমস্ত শরীর লাল হয়ে যাইত। হযরত উমর তরবারি হাত থেকে বাহির করে ফেলছে। হাত থেকে বাহির করে এবার আল্লাহ রাসূলের দিকে রওনা না দিয়া এইবার রওনা দিয়েছে বোন আর ভগ্নিপতির বাড়ির দিকে। এ বন্ধু, গভীর মনোযোগ, আল্লাহু আকবার। বোন আর ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিয়া দিছে। কিতাবের ভিতরে ঘটনা লেখে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তখন হযরত উমরের বোন আর ভগ্নিপতির বাড়িতে কোরআন তেলাওয়াত শিখাচ্ছিলেন। এ বন্ধু, হযরত উমরের পায়ের খড়মের আওয়াজ পায় বোন আর ভগ্নিপতি পাগল, থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার ভাই উমর আসতেছে,
আমার ভাই উমার আসতেছে। আবু যর গিফারি বলে আমার অবস্থা কি হবে, আমাকে তো হত্যা করে দিবে। খাটের তলায় লুকায় ফেললো, একটা জায়গায় লুকায় ফেলছে, যা তুমি ওখানে লুকায়া থাকো, তোমারে দেখতে পাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। গাইবান্ধার যুবক, আজকে তুমি কোরআনের পাগল হইতে পারো না, আজকে তুমি কোরআনের মজমা ভালো লাগে না, কোরআনের মাদ্রাসা তোমার কাছে ভালো লাগে না। হযরত উমর এইবার দরজায় কারাঘাত কইরা দিছে, বোন বাড়ি আসো। হে ভগ্নিপতি তোমরা কয়। হযরত উমরের অবস্থা দেখে মনে করলো, মনে হয় জেনে গেছে আমরা মুসলমান হয়ে গেছি, এই মুহূর্তে দরজা খুললে তো আমাদের অবস্থা বেকায়দা হয়ে যাবে। হযরত উমর একটা ধাক্কা দিয়া দরজা যখন ভেঙে ফেলে ঘরের ভিতরে ঢুকলো, তাকায় দেখে বোন আর ভগ্নিপতি দুইজন থরথর থরথর করে কাঁপে। হযরত উমর ডাক দেয় বলে, এ বোন, এ ভগ্নিপতি, আমি শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো, আমি শুনলাম তোমরা নাকি মুসলমান হয়ে গেছো, কথা কি সত্য নাকি? আমি তোমাদের ঘরের ভিতরে আসার আগে গুনগুন আওয়াজে কি যেন শুনতেছিলাম, তোমরা কি মুসলমান হয়ে গেছো? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভগ্নিপতি ডাক দিল, উমর, তোমার কানে যখন সংবাদ পৌঁছে গেছে শুনে রাখো, আজকে নাই কালকে নাই, অনেক আগেই আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এক গাইবান্ধার মুসলমান কবির মনোযোগ। হযরত উমর রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। আমার বোন হয়ে, আমার ভগ্নিপতি হয়ে কেমন করে তোমরা কালেমা পড়তে পারলে, মুহাম্মাদের দল্লা নিতে পারলে, মুহাম্মাদের দল নিতে পারলে, কেমনে পারলা, কেমনে পারলা? এ বন্ধু তরবারির উল্টা পিঠ দিয়া বোন ভগ্নিপতির গায়ের উপরে আঘাত শুরু কইরা দিছে। আঘাত করতে করতে হযরত উমরের ভগ্নিপতি মাটির সাথে লুটিয়ে পড়ছে। এ বন্ধু গভীর মনোযোগ। এইবার যখন একটা আঘাত করছে, আঘাত করার সাথে সাথে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন স্বামীর গায়ের উপরে লুটিয়ে পড়ছে। ডাক দে বলে, ভাইজান, আপনি আমার স্বামীকে কেন মারতেছেন? ও ভাইজান, এতদিন পর্যন্ত আপনার কথার বিরোধিতা কোনোদিন করে নাই, একবার যখন কালেমাওয়ালা হয়ে গেছি, একবার যখন কোরআনওয়ালা হয়ে গেছি, আমাদেরকে তুমি মাইরা ফেলো, আমরা তোমার কথা শুনতে রাজি না, আমরা কালেমা ছাড়তে রাজি না, আমরা কোরআন ছাড়তে রাজি না। এ বন্ধু হযরত উমর রাগান্বিত হইয়া হযরত উমরের বোনের মাথার উপরে যখন একবার তরবারের উল্টা পিঠ দিয়ে আঘাত করছে, ফিনকি দিয়া মাথার থেকে রক্ত বাহির হয়ে গেছে। বোন আর ভগ্নিপতি দুইজন গড়াগড়ি করে কান্দে, বলে মারতে মারতে মাইরা ফেলো, এরপরেও কিন্তু আমরা কালেমা ছাড়বো না, এরপরেও আমরা